সহযোগিতা কামনা করছি। আজকের দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই মহতী, খুবই গর্বের একটি দিন। আজ 21শে ফেব্রুয়ারি। ভাষার তরেও যে প্রাণ দেওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই দিনটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা 1999 সালের 17 নভেম্বর স্বীকৃত হয়েছে ইউনেস্কো কর্তৃক। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই আজকের এই মহতী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। এই দিনটির তাৎপর্য আমরা অবশ্যই জানতে পারব। আমাদের অনেক বক্তা স্যার এবং ম্যাডামরা রয়েছেন, ছাত্রছাত্রীদের মধ্য থেকেও 4-5 জন রয়েছে, যেহেতু আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি। তো প্রতিটা অনুষ্ঠানের একটা ডেকোরাম থাকে, একটা নিয়মবিধি থাকে। প্রথমে সভাপতি মনোনয়ন বা নির্বাচনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আমি আমাদের মাদ্রাসার টিআইসি তথা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মনিরুল মল্লিক মহাশয়ের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ধন্যবাদ। সভাপতি মহাশয়ের কাছে মাইক্রোফোন প্রদান হচ্ছে। আমার সমস্ত সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। শুধু এইটুকুই বলবো, আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। শুধু মাতৃভাষা দিবস নয়, এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব সংস্থা জাতিসংঘ। এই দিনটি অতীব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের স্যার দিদিমণি তারা তাদের বক্তব্যে তুলে ধরবেন। আর কয়েকজন ছাত্রছাত্রী আছে যারা কিছু কবিতা, কিছু গান, সেগুলো এই ভাষা কেন্দ্রিক হবে। তাই আজকের এই প্রোগ্রামটা যাতে সুস্থ ও সুষ্ঠুভাবে হয়, তার জন্য প্রত্যেককে বলবো তোমরা ধীর স্থিরভাবে শুনবে। আমাদের প্রোগ্রাম দীর্ঘায়িত হবে না। প্রোগ্রাম পরিচালনার জন্য সুষ্ঠুভাবে আমি আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক আনসার হোসেন মহাশয় এবং গ্রন্থাগারী রাজু কর্মকার মহাশয়ের হাতে আমি অর্পণ করছি। ধন্যবাদ সম্মানীয় সভাপতি মহোদয়। আজকের এই যে বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রথমে এই দিবসটির তাৎপর্য তুলে ধরছেন মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মোকশেদুল হক সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সমস্ত সহকর্মী বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী, সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মোদের গর্ব, মোদের আশা, মোদেরই এই বাংলা ভাষা। আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, সে কি ভুলতে পারি? শত ছেলে হারানো, মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি, সোনার দেশে রক্ত রাঙানো ফেব্রুয়ারি, সে কি ভুলতে পারি? ব্রিটিশ অপশাসন থেকে মুক্ত হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গড়ে ওঠা সদ্য স্বাধীনতা প্রাপ্ত 2 রাষ্ট্র, একটি ছিল ভারতবর্ষ, অপরটি পাকিস্তান। পাকিস্তানের 2টি অংশ, একটি পশ্চিম পাকিস্তান, একটি পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষাকে জোরপূর্বক বলপ্রয়োগে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশে বসবাসকারী বাংলা ভাষায় বসবাসকারীদের উপরে চাপিয়ে দেওয়ার এক অপপ্রচেষ্টা চলছিল। তারই ফলশ্রুতিতে তার প্রতিবাদ করতে গিয়ে 1952 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি
পশ্চিম পাকিস্তানের তৎকালীন সরকার দ্বারা ঘোষিত 144 দ্বারা ভঙ্গ করে ঢাকা রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, আব্দুল জব্বার, বরকত সালামের মতো কিছু ছাত্র, তারা পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়ে এই বাংলা ভাষা, মাতৃভাষাকে, যেটি আমাদের মাতৃভাষা, তাকে রক্ষা করেছিল। এই ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা শহীদ হয়েছিল এই 21শে ফেব্রুয়ারির দিনটিতে। এবং 1899 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর ইউনিসেফ থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। মাতৃভাষা মায়ের ভাষা, প্রথম ভাষা, মায়ের মুখ থেকে শোনা ভাষা। কোন শিশুর সহজাত প্রবৃত্তি, তার শিখন, তার সংবেদনশীলতা, তার সহনশীলতা, সবকিছুর জন্য যেটি প্রথম সোপান, যেটি প্রথম সাহায্য হলো তার মাতৃভাষা। এই মাতৃভাষার মধ্য দিয়ে জাতি তার উন্নত চরম শিখরে পৌঁছাতে পারে। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়ে যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে, কারণ শক্তিধর রাষ্ট্রগুলো তারা দুর্বল রাষ্ট্রগুলোর প্রতি তাদের যে লক্ষ্য থাকে, তাদের যে ভাষাগুলো জোরপূর্বক, বলপূর্বক চাপিয়ে দেওয়ার। কারণ দুর্বল রাষ্ট্রগুলোর মাতৃভাষাকে যদি প্রথমে হরণ করে নেওয়া যায়, তাহলে তাদের মধ্যে যে জাতীয়তাবাদী ভাবধারা গড়ে উঠতে থাকে, তাদের মধ্যে যে যোগাযোগের প্রধান মাধ্যম যে ভাষা, সেটাকে যদি ছিনিয়ে নেওয়া যায়, তাহলে দীর্ঘদিন ধরে তাদের উপরে শোষণ আর অত্যাচার চালানো যায়। তাই দেখেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশ এই বলপূর্বক দুর্বল রাষ্ট্রগুলির উপরে তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি আর ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু এই বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আজ 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবসের যে মর্যাদা লাভ করেছে, এর ফলে আমি বাঙালি হিসেবে গর্বিত। কারণ এই বাংলা ভাষার মধ্য দিয়ে আজকের পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই আন্তর্জাতিক মাতৃভাষা যেখানেই পালিত হোক না কেন, তাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসের তাৎপর্য আলোচনা করতে গেলে এই বাংলা ভাষাকেই প্রথমে তাদের আলোচনা করতেই হবে। অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা কিভাবে এই দিনটি স্বীকৃতি পেয়েছে সেটি তুলে ধরতে গেলেই এই সালাম, জব্বার, রফিকের মতো যারা শহীদ হয়েছে, যারা পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছিল, তাদেরকে স্মরণ করতেই হবে। তো আমি চাই আগামীতে আমাদের মাতৃভাষা বেশি বেশি চর্চিত হোক। তার জন্য আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, তো বাংলা বিভিন্ন যে সাহিত্য চর্চা কেন্দ্র আরো বেশি পরিমাণে গড়ে উঠুক। প্রয়োজন হতেই পারে, বাস্তবিক চাহিদা, প্রয়োজন এবং কর্মের সংস্থান যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কিন্তু আমরা প্রথমে প্রায়োরিটি বা প্রেফারেন্স বা প্রথম আমরা গুরুত্ব দেব আমাদের এই মাতৃভাষাকে। মাতৃভাষাকে কখনোই ভুলবো না। এই মাতৃভাষার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে আমরা। আমার বাংলা ভাষা, আমার স্বপ্ন দেখ শত ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠা করবে মায়ের ভাষা, আদরের ভাষা, বাংলা ভাষা। কি গর্বে ভরে বুক, বাংলা আমার অহংকার, বাংলা বিশ্বের মুখ। এই ভাষাতেই উঠেছে ফুটে যত আনন্দ দুঃখ। রক্ষার্থে সেই বাংলা ভাষার অস্তিত্ব সম্মান রফিক, সালাম, বরকতেরা দিয়ে গেছেন প্রাণ। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, গাহি তাদেরও জয়গান, মাতৃভাষার তরে যারা রেখে গেছেন অবদান। আমি একটা কবিতা পাঠ করে শোনাতে চাইছি। কবিতাটার নাম 21-এর কবিতা, কবি আশরাফ সিদ্দিকী। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো শূন্য স্মৃতির মধুর গানে সেই আমার দেশ, বন, আমার দেশের হাটিয়ারি বসে আরো কত ফুলের সাথে মিশে আছে আমার মায়ের,
আমার মায়ের গাওয়া কতটা গানের ইন্দিধারের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুড়ির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতে তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, মাঠ কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। পিঠের স্তম্ভে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা, যিনি কথা বলা বহু ভালোবাসে। কথায় কথায় কথা কত রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়া, যিনি এখনো এই মিছিলে গুন গুন করে গাইতে বলে। পাখি সব কলে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। জয়িতা মুস্তাফি মহাশয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে আমি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা ডাক কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। ভাষা আমার শরীর, যেমন আকাশ মাটি জলে, তারও আছে শিকড়। তুমি ফুলের কথাই বলো, অবললে তাই অহং বুঝি, আর বললে তাই আদর। আমার ভাষায় বলে অজস্র বেরাদম। বর্ণমালা খুলে সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি, শেখার কে কি বলবে এবং বলবে না কোনো কথা। আমার ভাষায় 4 অক্ষরে তৈরি নীরবতা। ভাঙতে পারে পাথর, যেন চড়তে পারে গলা। খোপায় শোভা পেলেও সে তো প্রতিবাদের পলাশ। পথে লুটোয় ইচ্ছে মতো দিগন্তে তার আভা। কেউ বলে সুস্বাগতম আর কেউ বলে মারহাবা। এসব ছাড়াও অন্য কথা বলে যে নিন্দুকে, দেখছে না সে ভাষার রেখা নাগরিকের মুখে। দেখছে না সে ঘাটের কাছে হার মেরেছে মানুষ, আবহমান খিদের সামনে ভাষাও নত জানি। সেই ভাষাতেই ডাকছি তোমায়, ভাতের কাছে এসো। স্পর্শে এবার বরণ করি সব অভিমান শেষ। থাকুক কেবল মনের কথা পরন্ত বিশ্রামে, ভিজিয়ে দিক পর্ণমালা বৃষ্টি যেমন নামে। তোমার চোখের বানান করি, ভুল হলে তাও বলো। ভাষায় জাগুক এই পৃথিবীর ঘুমন্ত অঞ্চল। বিস্তৃত সেই উপত্যকার 2-4টি অক্ষরে তোমায় যেন ডাকতে পারি 21 জন্ম পরে। আমি আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব আনসার হোসেন সাহেবের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন লাগছে বলো তোমাদের? ভালো লাগছে তো? ভেরি গুড, ভেরি গুড। আমরা এবার টিচাররা বললাম, এবার তোমাদের থেকেও তো আমাদের শোনা উচিত নাকি? তাহলে এবার ভাইয়ের তারা এবারে বক্তৃতা দেবে এই বিষয়ে শামসুন নাহার খাতুন 5B 42 রোড। এসো শামসুন। মাননীয় সহকারী প্রধান, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও দাদা দিদিরা, আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের কাছে এই দিনটি হলো খুবই কষ্টের ও আনন্দেরও। কষ্টের এই জন্যই যে মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষা করার জন্য 1952 সালের এই দিনে রফিক সালাম বরকতের মতো বহু ভাষাপ্রেমী যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আর আনন্দের এই জন্যই যে তাদের আত্মত্যাগের ফলেই মাতৃভাষা তথা বাংলা ভাষার সম্মান পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাসে তাদের সেই নিঃস্বার্থ আত্মবলিদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ বিশ্বের বহু দেশে এই দিনটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে। আমার মাতৃ
মাতৃভাষা বাংলা, তাই এই বাংলা ভাষাকে নিয়ে আমি গর্ববোধ করি। সেই সব বীর ভাষাপ্রেমী এবং শহীদদের প্রতি অন্তর থেকে সালাম জানাই। সবাইকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। অজস্র ধন্যবাদ শামসুন নারা খাতুন আজকের দিনের গুরুত্ব সম্পর্কে বলল এবং সে বলল এই ভাষার জন্য, মাতৃভাষার জন্য সে গর্ব অনুভব করে। আমাদের মাতৃভাষা কি বলো? বাংলার জন্য তোমরা কি গর্ববোধ করো? নিশ্চয়ই করি, সবাই করি আমরা, তাই না? এবারে আরেকজন এই মাতৃভাষার গুরুত্ব, মাহাত্ম্য, মাতৃভাষা দিবসের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বলবে আরেকজন পঞ্চম শ্রেণীর ছাত্রী মেহেরুন্নেসা। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন এবং মাতৃভাষা দিবস। আমি এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি কবিতা বা আবৃত্তি বলে শোনাব। কবিতার নাম 21-এর মুনাজাত। কবি আমাদেরই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মহাশয় ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়। সালাম রফিক নূরেও অমর, জল জল করে তাদের খবর। নাম না জানা আরো কতজন ভাষার জন্য দিল জীবন। শান্তিতে থাকুক তারা কবর ও আখেরাতে, এই দোয়া করি 21-এর মুনাজাতে। আজ আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতাটির নাম মাতৃভাষা দিবস। কবিতাটির কবি হলেন লোকমান আহমদ খান। ফেব্রুয়ারির 21 তারিখ মাতৃভাষা দিবস। বাংলা হয়েছে ধরিত্রী মান, নয়তো কবু অলস। মহাসাগর মহানদী দিয়েছে ভাষা পান, মায়ের ভাষা পৌঁছে গেছে রত্নাঘর বাড়ি। তবে জীবন দেওয়া এ বাঙালির রোজি, যুগ যুগে সালাম রফিক প্রেরণা এই জাতি। বাংলা আমার শিকড় জুড়ে সব সংস্কৃতির মুখে, ভয় দেখিয়ে জীবন করে পারবে না নিতে খেয়ে। শিশুর মুখে ঝাঁকুন শুনি মাতৃভাষার মুস্কি হেসে শুনতে থাকি সকল কিছু ভুলে। মায়ের মুখে ঝাঁকুন শুনি মাতৃভাষা বারবার, যেন যখন মুক্তা ঝরে মনে তুলে ঝঙ্কর। ধন্যবাদ। বাঙালির রক্তক্ষয়ী আন্দোলনের ফলস্বরূপ আমরা পেয়েছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটা কি? এই দিন হলো মাতৃভাষার দিন। এই দিন কি? এই দিন হলো ধরনের ভাষার সৃষ্টি হয়। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কতগুলো মাতৃভাষা রয়েছে সে বিষয়ে জ্ঞান আহরণ করা সত্যি অনেক কষ্টকর। এ বিষয়ে বিভিন্ন সমীক্ষা বলেছে। সেই সমীক্ষা থেকে দেখা যায় যে বর্তমানে পৃথিবীতে মাতৃভাষার